আপনারা দেখছেন ইনসাইড রবেন ব্লগ। তো বন্ধুরা, আমরা এখন আছি আয়ন ঘোষের বাড়ি, মানে রাধার শ্বশুর বাড়ি যেটা রয়েছে। বন্ধুরা, যারা আজকের আমরা এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথাই বলতে চাইছি যে আজকের এই যে ভিডিওটা হলো প্রথম পর্ব। আজকে থেকে আমরা মন্দির দর্শন শুরু করছি। যে সব মন্দিরে আমরা যাচ্ছি সেই সব মন্দিরের মাহাত্ম্যটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করেননি, তাড়াতাড়ি করে দিন। এটা আয়ন ঘোষ, মা বোন জটিলা কুটিলা, আয়ন ঘোষ আর জটিলা কুটিলা, আমাদের কানাইয়া রাধারানী। এই হলো কৃষ্ণকালী। আয়ন ঘোষ যখন গিয়ে দেখে না কৃষ্ণ কালী সেজে দাঁড়িয়ে রয়েছে আর রাধা পুজো করছে। এখন আমরা যাচ্ছি উপরের দিকে। দাদা শ্বশুরবাড়িতে আমরা এসেছি এখন এই মুহূর্তে। আর আমি তোমাদেরকে সবাই অ্যাড করে সুন্দর করে দেখানো হবে। আর পুরো ডিটেলিং করে সব কিছু দেবো, কেমনভাবে তোমাদের আসতে হবে না দেখতে হবে সব কিছু। রাধারানী যদি মরার পর যে তমল গাছে বেঁধে রাখতে বলছিল সেই গাছে এখান থেকে যেতে হয়। এই যে রাস্তা, আমরা এখন ফিরে যাচ্ছি। কতদিন ধরে যে অপেক্ষায় ছিলাম, কতবার করে যে ট্রেনের টিকিট হয়েছে তৎকাল করার জন্য ট্রাই করেছি, কিন্তু বাট কোনো মতে হয়নি। তারপরে মনে বেঁধে একটা নিরাশা হয়েছিল। তারপর হঠাৎ করে যাই না রাধারানী ডেকেছে, সত্যি আসতে পেরে খুব ভালো লাগছে। বিশেষ করে ধন্য। তা এখানে তোমার হলো মা বসে আছে আর ওপাশে আন্টি বসে আছে। তো চলো আস্তে আস্তে করে সব কিছু আমি এক্সপ্লোর করবো, আর সব কিছু ডিটেলস কীভাবে তোমাদের আসতে হবে, কীভাবে তোমার হলো থাকা খাওয়া এভরিথিং সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো, বলে দেবো। আর সব কিছুর নাম্বার ডিটেলস সব কিছু তোমার কন্ট্যাক্ট করে নিতে পারবে। আমাদের এখানে গোপাল দাদা আছে, তো গোপাল দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে গোপাল দাদার নাম্বার দিয়ে তোমরা হলো কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলে তোমরা তাকে বুক করে আসতে পারো। ग्रुप में दर्शन देने के लिए आए थे। जब नंदगांव में सौदामिनी की नंदाला हुए थे तो सभी देवी देवता दर्शन करने के लिए आए थे। ये सौदामिनी जी से बोला, संदेव महाराज जी पहुँचे वहाँ पे, बोला मैया से इनको दर्शन करा दिए अपने नंदाला को। मुझे ने दर्शन नहीं दिया, बोले आपकी दृष्टि हमारे नंदाला पे पड़ जाएगी। मैया ने दर्शन नहीं दिया। तो जोगन जी ने बोला संदेव महाराज जी से कि आप नाराज मत होइए, मैया का लाड प्यारा जो आपको दर्शन नहीं करने दे रही है, हम आपको कोई ग्रुप में दर्शन देंगे। हम यहाँ पे रास पहले ऋषि के जोगन यहाँ पे रास करने के लिए आते थे, जटिला कुटिला बन के। तो संदेव महाराज जी को बोले कि आप जहाँ पे हम जटिला कुटिला बन के रास करते हैं वहाँ पे जाके आप तपस्या कीजिए। तो श्री संदेव महाराज जी ने बालक के रूप में यहाँ पे तपस्या करी थी। तो संदेव महाराज जी को बोले हम आपको कोयल के रूप में दर्शन देंगे। संदेव महाराज जी को कोयल के रूप में यहाँ पे दर्शन दिया, इसलिए ये सब कोकला नाम संदेव मंदिर पड़ा। राधे রাধে শনিদেব না, এই গাছের গোড়াতে তোমার হলো ঢাকা রয়েছে, কাউকে দর্শন কতটা নেই, তো তার জন্য এই শনিদেব এখানে বসেছিল। এটা কোকলা বনে এসেছি আমরা, ওকে। আর এখানে তোমার হলো প্রেম লীলা কৃষ্ণের আর গরুচড়া, তো এই জায়গাটায় কোকলা বনে। তো তোমাদেরকে কোকলা বনে সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, ওকে। চান করেই ওই একটা ত্যাগ করতে হয়, চান করে ত্যাগ করতে হয়। হ্যাঁ, চান করে ওই গাছে ঝুলনো যে বস্ত্র পরে চান করলে ওই বস্ত্র ত্যাগ করতে হয়। তা বন্ধুরা, এটা হলো বিষ্ণু আর শিব একই অবতারে রয়েছে।
এখানে দেখো কেউ মানে বিয়ের কার্ড দিয়ে গেছে। শনিদেবের দর্শন করে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, আমাদের অনেক জায়গা ঘোরা বাকি আছে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি চরণগঙ্গাতে, চরণগঙ্গা মন্দির চলে আসলাম আমরা এখন। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো কৃষ্ণ ঠাকুরের বাল্যকালের পায়ের ছাপ, পাথরের উপর পড়েছে। এটা হলো রাধারানী বৃন্দাজির মন্দির, খুব সুন্দর। এই বৃন্দাজি মন্দিরটা খুব দারুণ মন্দির। बिंदाजी महारानी की जय। बिंदाजी महारानी की बिंदाजी महारानी की जय जय श्री राधे। मुख्य 8 नाम है, वैसे तो 108 नाम है लेकिन मुख्य हम 8 नाम गिना है। जैसे वृंदा और तुलसी एक ही नाम, सेम टू सेम। माने वृंदा वन, वन का मतलब फॉरेस्ट, जंगल। तो भगवान श्री कृष्ण जब ये ब्रजभूमि पे आए तो आज जो वृंदावन है, आप तो वृंदावन से आए ना अभी, तो वो पूरा जंगल था, तुलसी देवी का वन था, इसलिए उसका नाम पड़ा वृंदावन। और ये जो आप यहाँ खड़े हैं ये है निज वृंदावन, माने वृंदा देवी का घर। তো প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকের প্রথম পর্ব এখানেই সমাপ্ত করতে হবে আমাকে, কারণ আপনাদের কাছ থেকে আমি বিগত 9 মিনিট সময় নিয়েছি। এরপর নেক্সট সানডেতে আবার একটা নতুন মন্দির, নতুন দর্শন, নতুন ভিডিও আসবে। আর অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।